দর্শক, এই মুহূর্তে আমরা আছি শ্যামলী থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে আন্দোলনকারীরা, তারা জুলাইয়ের আহত যারা, পঙ্গু যারা, তারা এই আন্দোলনটি করছে এবং তারা রাস্তা বন্ধ করে তারা আন্দোলনটি করছে। আপনাদের চিত্রটি দেখানোর জন্য চেষ্টা করছি যে আপনারা জানেন যে গাবতলী থেকে এই শ্যামলী পর্যন্ত যানজট, এদিক থেকে নিউ মার্কেট থেকে শ্যামলী পর্যন্ত যে জ্যাম, সেই জ্যামের চিত্রটি আপনাদের আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর দেখতেই পাচ্ছেন যে আহত যারা, তাদের কি দাবি, সেই দাবিটি আমরা একটু জানার চেষ্টা করব এবং কেন তারা আজকের রাস্তাটি বন্ধ করছেন সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। ভাই, আজকে আপনারা এই অবরোধ করার কারণটা কি? অবরোধ করার কারণ বলতে কি, আমাদেরকে এখানে অবরোধ করতে বাধ্য করা হয়েছে ভাই। আমাদের তো আমরা হসপিটালের বেডেই তো ব্যথায় কাতরাই ভাই, যন্ত্রণায় কাতরাই ভাই। সেখানে আমাদের রাস্তায় আইসা আমাদেরকে রাস্তা ব্লক করা, এটা আমরা ভাই অতি কষ্টে আইসা আমাদের বাধ্য করছে ভাই এই পর্যায়ে আনতে ভাই। মূল কারণ হচ্ছে, দেখেন যে আপনারা জানেন যে আমরা তো রাষ্ট্রের পক্ষে রক্ত দিয়েছি নাকি। আমরা যদি রাষ্ট্রের পক্ষে রক্ত দিয়ে থাকি, তাহলে আমাদের এই স্বীকৃতিটা দিতে তাদের এত গড়িমসি কেন? দেখেন 6 মাস অতিবাহিত হয়ে গেছে, অথচ আমরা ন্যূনতম যে আমাদের চিকিৎসা, এটা তো মৌলিক অধিকার, চিকিৎসা আমাদের মৌলিক অধিকার না? আমরা এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের উন্নত মানের কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমাদের চিকিৎসার জন্য আমরা রাস্তায় নেমে আসছি। দেখেন, আমাদের অনেকের হাত নাই, পা নাই, আমরা স্বাভাবিক জীবনে আর কখনো ফিরতে পারবো না। অতএব আমাদের পুনর্বাসনের ব্যাপারে সরকার কখনো ভাবে না, আমাদের পুনর্বাসন নিয়ে কোনো কথাও বলে না। আমরা চাই আমাদের অতি দ্রুত, যাদের যে যোগ্যতার ভিত্তিতে, যাতে দ্রুত পুনর্বাসন করে দেওয়া হোক। কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা এই 6 মাস ধরে বেডে পড়ে থাকতে থাকতে আমাদের ফ্যামিলি, আমি সহ আমরা সবাই ঋণগ্রস্ত। অতএব আমাদের যদি পুনর্বাসনের ব্যাপারে এখন পর্যন্ত সরকার যদি কোনো নাই ভাবে, তাহলে আমরা পরবর্তীতে তাহলে আমরা কি করবো বলেন? আর দেখেন, 6 মাস অতিবাহিত হয়েছে, আমাদের একটা স্বচ্ছ একটা তালিকা, সেটাই এখন পর্যন্ত সরকার প্রকাশ করতে পারে নাই। এই জন্য আমাদের দাবি, হয় আমাদের স্বীকৃতি দাও, না হয় আমাদের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে দাও। কারণ স্বীকৃতি না দিলে আজ হোক, কাল হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, আমাদেরকে ফাঁসির দড়ি ঝুলাইতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের গুম খুনের এখনই হত্যা হুমকি দিতেছে, বিভিন্নভাবে হুমকি দিতেছে। অতএব আমাদের জীবন হুমকির মুখে। তবে আমরা জীবন নিয়ে ভাবি না, আমাদের এটা বোনাস লাইফ, কিন্তু আমরা চাচ্ছি আমাদের ন্যায্য অধিকার। আমরা চাচ্ছি হয় স্বীকৃতি, না দাও গলায় দড়ি, না আমাদের ফাঁসি দিয়ে দাও, না পুলিশ ফাঁসি দিয়ে মেরে ফেলো। আর যদি মনে করো, আর যদি বেঁচে থাকতে হয়, তাহলে আমাদেরকে যে মৌলিক অধিকার চিকিৎসা, সেই চিকিৎসাটুকু আমাদেরকে দাও। বাধাটা কোথায় সেটা তো আমাদেরও প্রশ্ন, যে এই বাধাটা কোথায়, কেন তাদের এত গড়িমসি? আমাদের ঘোষণাপত্র, আমাদের স্বচ্ছ তালিকা প্রকাশে তাদের বাধাটা কোথায়? কেন তারা এরকম করতেছে? সেই জন্যই তো আমাদের কর্মসূচি। আমরা তো আগে যখন দেখছি যে আওয়ামী লীগ ছিল এক টপিক, এখন তো আওয়ামী লীগ নাই। আচ্ছা, এখন দেখেন, আওয়ামী লীগ উৎখাত হয়েছে, তাদের দোসররা তো এখনো বহাল আছে। সচিবালয় থেকে শুরু করে সরকারি এবং সর্বনিচ স্তর, পিয়ন পর্যায় পর্যন্ত সব জায়গায় তারা আওয়ামী লীগের দলীয়করণ ভাবে নিয়োগ দিয়ে গেছে, তারা তো সেখানেই বসে রয়েছে। অতএব উপদেষ্টারা যদিও কোনো পদক্ষেপ নেয়, তাদের কারণে আসলে সে পদক্ষেপ আসলে আলোর মুখ দেখে না। আর যার ভুক্তভোগী আমরা, যার কারণে আমরা মনে করেন চিকিৎসা পাচ্ছি না, আমাদের পুনর্বাসনের ব্যাপারে কোনো রোডম্যাপ ঘোষণা হচ্ছে না, তারপর মনে করেন আমাদের উন্নত চিকিৎসার ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, তারপর যে আমাদের যে স্বীকৃতি এটা তারা চাচ্ছে না যে আমরা স্বীকৃতি পাই। এই কারণে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা ব্যর্থ হতে দিতে চাই না। রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। আমি তো মরে গেছি জুলাইয়ের 18 তারিখে। অতএব আমার এই জীবন লাইফ বোনাস লাইফ। আমি যদি আমার অধিকারই না পাই, আমি যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, গুলিবিদ্ধ হলাম, দেশের মাটিতে আমার রক্ত রঙিন করলাম, আমার রক্তে দেশের মাটি রঙিন করলাম, সেই আমার সাথে যদি বৈষম্য করা হয়, তাহলে এই জীবন থাকার চাইতে না থাকা ভালো। হয় অধিকার নিব, নয় মরে যাব। দর্শক, যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের সরাসরি লাইভ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি
আপনারা দেখতে পাচ্ছেন যে আহত যারা তাদের যে কথাটি ছিল সেই কথার আমরা আমরা আরো দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি যে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ভাই আজকে আপনারা এখানে যে অবস্থান করছেন একটু বলবেন যে সে বিষয়গুলো এবং আপনাদের দাবি কি? ভাই কথা বলতে বলতে আমরা ক্লান্ত অসুস্থ, তারপরে বলতে হয় আপনার জাতির কাছে খবরটা তুলে ধরেন। এজন্য আমরা 7 মাস দেখেছি, 6 মাস দেখেছি। আমরা যারা যুদ্ধ করে জাতিকে মুক্ত করেছি, 18 কোটি মানুষের স্বাধীনতা আমরা ফিরিয়ে নিচ্ছি। স্বাধীনতা অর্জন করাতে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেই কঠিন কাজটা আমরা করেছি। এখন আমরা মানবতার জীবন যাপন করছি। আমরা না পাচ্ছি ভালো ট্রিটমেন্ট, না পাচ্ছি ডাক্তারদের ভালো আচরণ, না পাচ্ছি সরকারের আর্থিক সহযোগিতা, না পাচ্ছি কারো একটু খোঁজখবর রাখা। অনেকে হাসপাতালে আছে, অনেকে বাসায় আছে, অনেকে ঘুমাইতে পারতেছে না। ঔষধের গতকাল রাত্রে ঘুমের ওষুধ খেয়েছি, তার আগের দিনও খেয়েছি, তারপরেও ঘুম হয় না। তাহলে আমরা কি অন্যায় করলাম যুদ্ধ করে? সরকারকে আমাদের দাবিটুকু মেনে নেবে না? এখন আমরা দাবি বলি না, এখন কি বলি জানেন? এখন বলি অধিকার। এটা মানতেই হবে। যদি তুমি না মানো চেয়ার খালি হয়ে যাবে, দাবি মানতে হবে। আমরা হাসিনাকে বাধ্য করেছি, এই সরকারকেও বাধ্য করবো। এই সরকার আমাদের সরকার, কিন্তু এই সরকার আমাদের কোনো শত্রুতা নাই। সরকার যতক্ষণ না বুঝবে তাদেরকে আমরা বুঝাতে বাধ্য করবো। আমাদের 7টা দাবি: রাষ্ট্রীয় নিরাপত্তা, আমাদের স্বীকৃতি, আমাদের নিরাপত্তা, আমাদের পুনর্বাসন, উন্নত চিকিৎসা, ক্যাটাগরি বাতিল। একটা গাঁজাখুরি একটা সিস্টেম করছে, ক্যাটাগরি সিস্টেম, ABCD, মানে আমরা গ্রেডিং এ পরীক্ষা দিতেছি। ওইটা করার কারণ কে একটু কম গুলি খাইছে, কে বেশি গুলি খাইছে, এটা কি কোনো কথা? এক ভাই মরে গেছে আমার পাশ থেকে, আমি লাশের পাশে আমি শোয়া ছিলাম 4 ঘন্টা। আমিও তো মারা যেতে পারতাম। তার মানে যে মারা গেছে, যারা একটু পা কাটা গেছে, উনি একরকম, আমি একটু ভালো। সি ক্যাটাগরি যদি বলা হয়েছে যারা স্বাভাবিক হবে, যাদের পায়ে গুলি আছে ঋণ, তাদেরকে বলা হয় সি ক্যাটাগরি। আমি যে স্বাভাবিক হব আপনারা বলতে পারবেন? সরকার বলে আমি স্বাভাবিক। অর্থাৎ ক্যাটাগরি করছে সিভিল সার্জন। সিভিল সার্জন কেন ক্যাটাগরি করবে? সে আমার শারীরিক কন্ডিশন জানে, মোবাইলে ফোন দিয়ে ক্যাটাগরি নির্ধারণ করে। অর্থাৎ এই ক্যাটাগরি আমরা চাই না, আমরা চাই সব সমান। এটা করতেছে রাইট, এই সরকার আমাদের সরকার, কিন্তু এই সরকারের ভিতরে আমাদের প্রতিনিধি আছে 2 থেকে 3 জন। বাকিগুলা কিছু আছে আওয়ামী লীগের দোসর, কিছু আছে ডানোনা বামনা রাম, কিছু আছে নিরপেক্ষ মোনাফেক। এই মোনাফেক দিতে হবে না এখানে। এই আন্দোলন যারা ধারণ করে 24-এর বিপ্লবের অনুভূতি, যারা ধারণ করে তারাই বুঝবে। এই সরকার যেহেতু বুঝে না, তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা জানি, আমরা সবাই সামনের সারির যোদ্ধা। কিভাবে আন্দোলন সফল করতে হয় আমরা জানি, কিভাবে আঙ্গুল বাঁকা করতে হয় তা আমরা জানি। আমরা আশা করব এই সরকার খুব সহজেই আমাদের কাছে আইসা আমাদের দাবিগুলো মেনে নেবেন এবং বাস্তবায়ন করার তারিখ দিয়ে যাবেন। আজকে আমরা একাধিকবার বসেছি, আমিও সচিবালয়ে কথা বলেছি, শাহবাগে বসেছি, প্রেস ক্লাবে বসেছি, পঙ্গুতে বসেছি। মানে বললাম, তাদের আশ্বাসের সাথে কোনো বাস্তবতার মিল আমরা পাচ্ছি না। আমাদের ভাইরা কোনো বাস্তবতার মিল পায় না। আমরা মনে করছি আমাদের স্লোগান ছিল একটা, দালালি না রাজপথ। কি ছিল ভাই? সেই রাজপথে আবার আছি। আপনি এখনো বোঝেন না আমার কথা? এখন আমাদের দাবি আদায় করার লেগে নামছি। আগে নামছিলাম আপনার দাবি আদায় করার লেগা। আপনি যে স্বাধীনতা রক্ষা করে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারতেন না, সেইটা করেছে আগে। এবার আসছে নিজেদের অধিকার আদায় করার লেগা, নিজে বেঁচে থাকার অধিকার আদায় করার লেগা। হ্যাঁ দর্শক, আমরা আপনার দেখানোর চেষ্টা করছি, যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আরো বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আর একটু বিষয় আরো জানার চেষ্টা করব।
ভাই আপনারা যে আজকে রাস্তা অবরোধ করে আছেন কিছু বলবেন? ভাই অনেকক্ষণই বলছে, আর ভালো লাগে না ভাই। তো বলতে হবে। আমরা সরকার আমাদের কিছু দাবি দেওয়া ছিল আমাদের, ওরা মাইনে নিয়েছিল, কিন্তু এগুলো বাস্তবায়ন করে নাই। যেমন হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ড, রাষ্ট্রীয় সম্মান, পুনর্বাসন, কর্মসংস্থান, সুচিকিৎসা, এগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এগুলা নিয়ে কোনো কথা বলতাম না, যার জন্য আজকে রাজপথে নামা। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করছি আজকে যে অন্যান্য দিন আন্দোলন হলে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা একটা জায়গা থাকে এবং ছেড়ে দেয়, কিন্তু আজকে তাও ছাড়তে পারছে না। কারণ অ্যাম্বুলেন্সের যে রোগীগুলো আছে, এই রোগীগুলো আমরা বের করে দিচ্ছি। জি, বের করে দিতেছি। মানে ওরা আইতে যাচ্ছে গাড়ি দিতে পারবে না। না গাড়ি আরেকটা গাড়ি আরেকটা সাবলি থেকে আরেকটা ব্যবস্থা করে দিচ্ছি আমরা। ব্যবস্থা করে দিতেছি আমরা গাড়ি। এই যে আমগো চেয়ার দেওয়া আইন না আমরা দিয়ে দিতেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে সংগ্রাম প্রতিদিনের সরাসরি লাইভে আপু হ্যালো আসেন, এদিকে আসেন। আপনি কি বলছেন এটা আপনার দাবিটা তুলে ধরেন। এদিকে আসেন। সবাই বলতে পারবে, আপনার দাবিটা আপনি তুলে ধরেন। কারো সবারই কথা বলার স্বাধীনতা রয়েছে। আপনার কথা আপনি বলতে পারবেন। এদিকে আসেন, এদিকে আসেন। ভাই গাবতলী থেকে হাঁটতে হাঁটতে আসতেছি, বয়স্ক গাবতলী থেকে হাঁটতে হাঁটতে আসতেছি। তা আপনি আন্দোলন করছেন কার জন্য? জনগণের জন্য। তো জনগণকে কষ্ট দিয়ে লাইতেছেন, জনগণকে আপনারা কষ্ট দিয়ে লাইতেছেন, তাইলে কিসের আন্দোলন করলেন? শেখ হাসিনারে বঙ্গভবন থেকে উড়াই দিতে পারছেন। আপনি যান সরকারের কাছে যান, আপনি ডক্টর ইউনূসের কাছে যান না, ডক্টর ইউনূসের কাছে যান। ও ভাই, আপনার যত ছাত্র জনতা আছে শুনেন, আপনার যত ছাত্র জনতা আছে সবারই নিয়ে আপনি ডক্টর ইউনূসের কাছে যান। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে সাধারণ যারা পথচারী, সেই পথচারী তাদের ভোগ করছে এবং এপাশে যে আহতরা এখানে অবস্থান করছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আপনার ডক্টর ইউনূসের কাছে যান। ডক্টর ইউনূস শেখ হাসিনারে খেদায় দিতে পারছেন, ডক্টর ইউনূসের কাছে আপনি যাইতে পারেন না আপনারা? হ্যাঁ, এন মাইছের কষ্ট দিয়ে তো এই ব্যবস্থা হয় না। এরা সবাই মিলে যান ডক্টর ইউনূসের কাছে, যে আমার এই যে অসুস্থ দাবি দেন। এইভাবে রাস্তা বয়ে ডাকলে তো আইতো না কেউ, রাস্তা বয়ে ডাকলে তো কেউ আসবে না। দর্শক আপনারা দেখার চেষ্টা করছি যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভে।